আছে শুরু, শেষ যে কোথায় জানি না, শেষ যে কোথায় জানি না। আজকে আছি কাল রব না, মেনেও আবার মানি না, মেনেও আবার মানি না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, আগা গোড়া বাহানা। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা। সামনে পিছে যা করি তাই সবই মিছে, অন্যের সব নিজের ভাবি, দুনিয়ার সব আমি বুঝি। বাকি যারা সবাই কানা, বাকি যারা সবাই কানা, কেউ বোঝে কেউ বোঝে না। সকাল সন্ধ্যা সব কিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সব কিছুতেই আগা গোড়া বাহানা। আর এই সময় টিভি পুরোনো জিনিস এনে লাভ, একটু বড় দিকে চোখ দিয়ে বের পারে না, একটা ফ্রিজ কান্দে করে নিয়ে আসতে পারিস না। পাচ্ছেন কে? ফ্রিজ কি করে নিয়ে আসবো? অত বড় ভালো জিনিস নিয়ে আসতে পারি না। কি করি হারাম, ফ্রিজ একটা পছন্দ করেছিলাম কিন্তু চোখের দিকে পারিনি। আরে আরেকজনকে হাওলা নিয়ে তারপর নিয়ে আয়, সেটা পারি না। এখন যা তাড়াতাড়ি যায়। আচ্ছা, তুমি কি আবার সত্যি সত্যি চলে যাবা? আরে চলে যাবার জন্যই কাচ্ছি। অবশ্য তোমার দেখবার পর সিদ্ধান্তটা উল্টা পাল্টা হয়ে যাবার পারে। একটা বিষয় নিশ্চিন্ত থাকবা, মাথা আউলে হলেও শেষ পর্যন্ত আমি সঠিক সিদ্ধান্ত নেব, এইটা নিয়ে কোনো চিন্তা করবে না। আমি চিন্তা করার কে? তুমি চিন্তা করার অনেক কেউ। শোনো, শেষবার কই গেছিলাম জানো? কোনে? বান্দরবান। আরে মানুষ কয় বান্দরবন, ভুল কয়, গাধার বাচ্চা গাধা। আসল নাম হচ্ছে গে বান্দরবান। সেই জায়গায় এক উপজাতি চাকমানের সাথে পরিচয় হয়েছিল, বুঝছো? এ খাটো খাটা, চিকনা চাকনা, মাথা চুল কম, নাক বোসা। সমস্যা হতেছে তার নাম আসছিল পুষ্প। এই পুষ্প নাম শোনার পর থেকে আমার বুকের ভিতরে ধক করে উঠছে। খালি তোমার কথা মনে হয়েছে, খালি তোমার কথা মনে হয়েছে। তখন এক দৌড় দিয়ে চলে যাচ্ছি। ও, তার আগে বুঝে আমার কথা মনে হয় নাই? আরে আগেও মনে হয়েছে তো, কিন্তু ওই উপজাতি মেয়ের সাথে পরিচয় হওয়ার পর ঝিঝি পোকা যেমন কানের কাছে ঝি 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 করে ডাকে না, ঠিক তেমন করে এই কানের কাছে খালি পুষ্প 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 করে ডাকতো। সেই জন্য থাকতে পারি নাই, দৌড় দিয়ে তোমার কাছে চলে যাচ্ছি। বুঝেছি। তা ওই কানের ঝিঝি পোকা কি বাইরে হয়েছে? ওরে ঝিঝি পোকা কই গেছে তার কোনো ঠিকানাই নাই। কাল রাইতে যখন থেকে তোমাদের বাড়ি পাও দিছি না, তখন থেকে ঝিঝি পোকা উধাও। বললা কাল রাইতে তুমি বাড়িতে আসছিলে? আরে বোকার মতো কথা কও, তোমাদের বাড়ির সামনে দিয়েই তো আমাদের বাড়ি যাওয়া লাগে, তাই না? সেই জন্যই তো উঠানে পাও রাখছিলাম, বুঝছো? এই দেখো কে আসছে, মানিক ভাই। ওনার সাথে তোমার দেখা হয়েছে? কখন দেখা হলো? ওই কিছুক্ষণ আগেই দেখা হয়েছিল, কিন্তু সে যে এই বাড়িতে আসবে সেটা তো তখন বলিনি। কেমবা করে কব, তখন তো মাথার মধ্যে খালি ফোরের চিন্তা আসিল। এর কপাল ভালো যে আপনার সাথে দেখা হয়েছিল, তাছাড়া ওরা খবর আসিল। ফোরে কি করেছি? আরে বিরাট অন্যায় করবার ধরছিল, তোমাকে সেটা পরে কব, এখন কোয়া যাবে না, বুঝছা? পুষ্প, মানিক ভাই অনেকদিন পরে আমাদের বাড়িতে এসে একটু চা নাস্তার ব্যবস্থা করো। চাষি চা বানাইছে জামাই, সেটা আপনাকে চিন্তা করা লাগবে না। আপনি বোধহয় জানেন না, এই বাড়ির অনেকেই আমাকে অনেক বেশি পছন্দ করে। দুলাভাই আছেন? ঠিক আছে, আপনার জন্য আরেক কাপ চা নিয়ে আসছি। না না, আমি চা খেয়ে আসছি বাজার থেকে, আমি তো যাই। তো কথা বলো তোমরা। নাও চা খাও। দাও 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 দাও। হাই রে, চাষির হাতে চা কতদিন থেকে খাই না। ইস মানিক ভাই, চা কিন্তু কেউ খায় না, পান করে। ঠিকই আছে, চা না মধু খাতেছি মনে হচ্ছে। উল্টা পাল্টা কথা তো কবই, বুঝছা? মাথার মধ্যে একটু আউলে আছে না।
এই জন্যই তো ফিরে আসছি, আবার কখন কই চলে যাই কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা, তুমি আমার কাছে একটা গল্প শুনবার চাচ্ছিলে না? এইটা শুনাই। সানি একটা বিরাট গল্প আছে বুঝছো, মজার গল্প। বান্দরবনে জঙ্গলের মধ্যে না এক বান্দরে বসে বসে চা খাচ্ছিল। তারপরে এক মানুষটাকে কি রে বান্দর ক্যামেরা করে চা খায়। ভাইয়ের সাথে আবার দোকানে দেখা হয়ে গেল। কি অবস্থা ভাই? চা খাইতে বসছে দোকানে? না, কিস্তি নিতে আসিছি। কার হাত থেকে কিস্তি নিতে আসছো? এই দোকানদার, আশ্চর্য ব্যাপার, তোমরা ভাই কিস্তি দেও না কেন? কিস্তি কেন দেও না তোমরা? ভাই একটু অভাব যাচ্ছে তো, এই জন্য দিতে পারতেছি না। দিয়ে দেবো নি? অবশ্যই তুমি কিস্তি পরিশোধ করে দিবা। তুমি হলো আমার বাইর জন্য যেটা মজা হয়ে একদম অত্যন্ত আনন্দ আগ্রহ দিয়ে দিলে চা বানায় তোমরা। সবসময় তো তোমাদের অভাব যাচ্ছে অভাব যাচ্ছে অভাব যাচ্ছে। শোন, যখন টাকা নেয় তখন হাতে পায়ে ধরে নেয়, তারপরে টাকা নেওয়ার পর তো কিস্তিও দেয় না, আসলও দেয় না। এই যে এতক্ষণ থেকে বসে রয়েছে, এক কাপ চাও দিচ্ছে না। এই ছেলে, তোমরা কিস্তিটা কেন দাও না? কিস্তিটা দাও না কেন? লোকটারও এটা পরিশ্রমের টাকা, এটা এত সোজা টাকা। ভাই বলছিলাম কি, আপনি কিন্তু চাইলে ভাই আপনার বইনের পড়াশোনাটা রানিং রাখতে পারতেন। মানে আপনার বই কিন্তু কলি একটা বিলিয়ন স্টুডেন্ট। তুমি কি মানে আমাকে চা খাওয়াই কি তুমি আমাকে পাম্পটি মেরে কলিগ স্কুলে দিতে চাচ্ছ, যেখানে সে নিজেই লেখাপড়া করতে চাচ্ছে না, তারপরে সংসারে কাজকর্ম আছে। তুমি তো আমার সমস্যা তো তুমি বুঝবি না। ভাই আমি বলছিলাম যে এই পড়াশোনা করাই তার কত টাকা হইবে খরচ হয়? আপনি তার টাকা পয়সা কম দিচ্ছেন, আপনি কিন্তু পারতেন ভাই। তুমি টাকা দেবা, আমি কি পারি না পারি সেটা আমি বুঝবো, তুমি বুঝবা সেটা। দরকার নেই, চা খাবো না, আমি যাচ্ছি। এই শোন, আমি আবার কালকে আসবো না, বুঝলে? টাকাটা রেডি করে রাখিস। যাই, আমি যাই। কাজল ভাই, আবার কাজল ভাই, একটা ছটকানা দেবো না, একদম কানের লতি ছিঁড়ে ফেলবো। তোর কয়েছি আমার আবেগ কাজল করে ডাকবি নে। ঠিক করছেন। আমি কি আপনার টিটকারি করেছি নাকি? আপনাকে আমি ভালোবাসি, সে ভালোবেসে কয়ে ফেলছি। যে না ভালোবাসা করার দরকার নেই, তোমাকে দেখা দেখি সারা গ্রামের লোকজন আমার আবেগ কাজল করে ডাকা শুরু করেছে, বুঝতে পারি? চাও না, সারা গ্রামের লোক আপনার আমার জন্য ডাকিনি, আপনার আবেগ দেখে কয়েছে। আপনার আবেগে যে চুয়ে চুয়ে পড়তেছে। এটা অবশ্যই ঠিক কথা কয়েছিস, একটা আবেগ বেশি আছে, কিন্তু এই সমস্ত কথা বাদ দে। টাকা পয়সা আনিছিস না সিডাকো? আনিছি। তাহলে বসে আছিস কি জন্য? টাকা দি। এই যে এটা কি দিলি? 1000 টাকা, 500 500 1000 টাকা। এই তোর কাছে কি আমি 1000 টাকা চাইছি? তোর কাছে আমি 10,000 টাকা চাইছি। এমন ভাব করতেছিস মনে হইতেছে আমি ক্ষুদ্র ঋণ নিয়েছিলাম তোর কাছ থেকে, তুই ধীরে ধীরে টাকা দিচ্ছিস 500 1000 করে। কি করছেন? আমি লিজে এসে আপনার টাকা দিতে আসলাম, আর আপনি আমার কথা শুনে দিচ্ছেন যে সমিতির কিস্তি দিতে আইছি। আমি যে 1000 টাকা জোগাড় করতে পারছি, 1000 টাকা দিতে। ভাইজান, হ্যাঁ। তোমার টিভি কোনে? হ্যাঁ, আমার টিভি কোন মানে? ঘরত নাই তো টিভি। ঘরত নাই মানে কি করছিস? হ্যাঁ। টিভি কোনে যাবে ও? আচ্ছা, টিভি ঘরে আছে, আমি গেলাম আপনার দেবে। ও ধরো। এই এই কোনে যাচ্ছিস? টিভি খান খোঁজা লাগবে না? আর শোনো, আমার তো মনে হচ্ছে টিভি ওই নিছে। কি করছেন? ও আসেছিল, আইসে আমারে কষ্টে এক গ্লাস পানি দাও, পানি খাবো। আমি পানি আনতে গেলাম, আসে দেখি ও নাই, টিভিও নাই। এত বড় বেইমানি একটা করতে পারলি আমার সাথে? কি করছো? আমি টিভি যাবো কে? আমি টিভি আগে না, তোর কি আজকে বাদাম ছাড়াই ফেলবো। কি বাটাম দিবে? পুলিশ ধরে কোনোদিন বাটাম দিয়ে কিছু করতে পারিনি। পুলিশ তো তোর বাটাম দিয়েছে, আমি তোর বাটাম দিব না। একদম কল্লাটা না আলাদা করে ফেলবো। সত্যি করে কহ, এই সত্যি করে কহ, তুই কনে রাখছিস? কহ কাক। ওরে ভালো মতো পিটান দাও, তাহলেও কবে সত্যি কথা কয়া দিবে না। পিটান দাও, আরো বেশি করে মারো। দেখিছো? কার কাছে বেঁচেছিস? ফোনের কাছে। চোর তো বড় সাহস, ঘরে এসে পানি চালো। কি সুন্দর করে আমি পানি নিয়ে আসলাম, ও টিভি চুরি করে নিয়ে গেছে। ধরো, মারি ফেলো।
ধরে প্র্যাকটিস করতেছি, কিন্তু আমার এই শীষটা ঠিক মতো হচ্ছে না। এই যে আসতেছে আসতেছে, হবি, চেষ্টা করে যাও পাখি। এই শীষ দিতে না পারলি পরে আমার মান সম্মান থাকবে না, বুঝছে না? কি বাজারের লিস্ট? তো বাজারের লিস্ট আমার কাছে আনিস কিসের জন্য? তোমাকে দিয়েছে। কে দিয়েছে? ওই যে। আচ্ছা, ও আমারে বাজার লিস্ট দিতে যাবে কিসের জন্য? আমি কি ওর বাড়ির বাজার করে দিব নাকি? আমি কি জানি, তুমি দেখো। বেগুন, কলা, পটল, আলু। ওরা ডাকতো। এই এদিকে আসেন। তুমি আমারে বাজার লিস্ট দিয়েছো কিসের জন্য? বাজারের লিস্ট কই না তো। তাহলে বলে এটা কি? সিরকুট। সিরকুট? বাংলায় গো, বাংলায় লাভ লেটার দিয়েছো? হ্যাঁ, লাভ লেটার। এই তোমার সাহস তো কম না, তুমি আমার লাভ লেটার দিয়েছো? এই আমি কি কবরী সাবানের যুগে আছি নাকি যে তুমি আমার লাভ লেটার দিয়েছো? না মানে ইয়ে পাখি, কি লিখেছো? একটু তুমি একটু কষ্ট করে পড়ে দেখো। আমি কষ্ট করে পড়তে পারবো না, তুই পড়ো না। পড়ো পড়ো পড়ো, কুইক, তাড়াতাড়ি তাড়াতাড়ি। প্রিয়া, বেগুন 1 কেজি, কলা 6টা, পটল আদা। বিরাট ভুল হয়ে গেছে, সরি। এটা তো তোমার কাছে যাবার কথা না, আমি ভুল করে তোমারে দিয়ে দিছি বাজারের লিস্টটা। তো যেটা দিতে চাইছো সেই আসল জিনিসটা কোনে রাখিছো? দাও। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি দাঁড়াও। এই যে আসলটা। প্রিয় আমার, পত্রে আমার অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা রইল। বাবা সুন্দর লিখিছো, এইটারই তো দরকার আছে না? ধর। এই তুমি যে আমার চিঠি লিখিছো, এটা একটা হাস্যকর বিষয় হয়ে গেল না? আসলে হয়েছে কি, আমি তোমাকে কিরাম করে বলবো, তোমার মোবাইল নম্বরটা তো আমার কাছে ছিল না। আর তোমাকে যে আমি পছন্দ করি সেই কথাটা বলার মতো সাহসও আমার কাছে নাই। তাই ভাবলাম যে একটু পুরান দিনের ফিল যদি পাওয়া যায়। ওই যে আগেকার দিনে পিওর ভালোবাসা ছিল, অনেক ভালো লাভ ছিল, খাঁটি ভালোবাসা। তার মানে তুমি আমারে পিওর ভাবে লাভ করো, তাই তো? অবশ্যই পিওর লাভ করি। তাই নাকি? তাহলে তো একটা প্রমাণ দরকার না? আচ্ছা, তুমি আমার জন্য কি করতে পারবে কত? এটা তুমি কি করছো? তুমি চাইলে আমি তোমার জন্য সব কিছু করতে পারবো, আর যদি প্রয়োজন হয় প্রয়োজনে আমার জীবনটাও দিয়ে দিতে পারবো। তোমার জীবনটা নিব? না না থাক, এতটা কঠোর এখন ঠিক হবি না মনে হচ্ছে নাকি? আচ্ছা চলো, এই চিঠিটা সহ তোমার সাথে তোমাদের বাড়ি যাই, তারপর তোমার আব্বার কাছে গিয়ে তোমার নামে একটা নালিশ করে আসি। চলো। হেই, নালিশ? হ্যাঁ, তুমি এগুলো কি করছো? কি করছো মানে? মেয়েদেরকে তুমি চিঠি দিয়েছো, মেয়েদের ইমপ্রিজিং করেছো, একটা গণধুলাই খাবে না, তা তো হবি না। চলো তোমার আব্বার কাছে যাই, তোমার নামে বিচার দিয়ে আসবো। চলো। আপা, এ তুমি কি করছো? তোর আব্বার কাছে বিচার দেবা কি জন্য? তুমি নিজে বিচার করলেই তো পারো। হ্যাঁ ছুটি, তুই তো একটা ভালো কথা কইছিস, আমি তো বিচার দিতে পারি। এই তুমি কি শাস্তি নিবা কও? কি শাস্তি নেওয়ার জন্য তুমি প্রস্তুত আছো? এটা তুমি কি করছো পাখি? কি করছি মানে? তোমাকে এখন শাস্তি দেয়া হবে। এখন তুমি কও কি শাস্তি নিতে চাচ্ছ তুমি? ইয়ে পাখি, তুমি মনে হয় খুবই রেগে যাচ্ছ। আমি সরি। সরি কিসের জন্য? হ্যাঁ, তুমি আমারে ভালোবাসো না? না থাক, আমি যাই। এই পালাচ্ছ কিসের জন্য? হ্যাঁ, তুমি না আমারে ভালোবাসো, আমারে না দেখলে ঘুমাইতে পারো না, এই 1 মিনিটের মধ্যে সব শেষ হয়ে গেল। শোনো, তুমি আমারে তোমার বাড়িতে নিয়ে চলো, আমি গরম গরম বিচারটা দিয়ে আসি। চলো। না থাক। না থাকবে কিসের জন্য? হ্যাঁ, আমি যদি এখন লোকজন ডাইকে কই তুমি আমারে খারাপ কথা কইছো, আমারে ইপ্রেজেন্ট করেছো, তাহলে পরে কি হবে বুঝতে পারছো? তোমার লোকজন ধরে গণধোলাই দিবে। এখন তুমি ঠিক করো, তুমি গণধোলাই খাবে নাকি আমি তোমার বাড়িতে যাবো? আমি গেলাম।
তাই এখন আমি আমার এনার্জি নষ্ট করব? চল। আরে বেটা কাল তুই কি করে সেটা তো কবি আবার এইখানে আসার ও তোর টিভি ইরা কিরাম কথা আপন মানুষ এইরাম একটা কাম করতে পারলো কয়েকদিন আগে মোবাক্কর দুলাভাইয়ের মায়ের হাত তো আমি বাঁচাইছি ইরা আপন মানুষে কি করলো ওরে কাজল আপন মানুষটাই এরকম কাম করে এটাই চির সত্য কথা বুঝা লাগবে এই মতলব নাইলে চুরি করেছে তুই সেটা কিনলি কি শুনলি ওরে পাগল শুধু শুধু কান্নাকাটি করতেছিস ওই টিভিতে তো তোর কোনো নাম লেখা নাই যেটা তোর আর এটা তো আমার ব্যবসা বুঝিস না কেন ওরে ভাই এত কান্নাকাটি করিস রে ভাই তোর আবেগটা একটু থামা আর একটু পর তো বন্যা হয়ে সব ডুবে যাবে এনে এখন কি করা যায় সেটা সমাধানে আয় কি সমাধান সেটা ক মতলব আমার কাছে টিভি খান বিক্রি করে গেছে তুই আবার কিনে নিয়ে যাবি তাহলে সমাধান হয়ে গেল শোধবাদ আচ্ছা ঠিক আছে এই যে তুই টাকা নিয়ে আবার টিভি ফেরত দে আমার টাকা মানে ওই তোর টাকা মানে বুঝতে পারতেছিস নে মতলব তো তোর 1000 টাকা দিয়ে টিভি খান বিক্রি করেছে না ওরে কাজল আমি তোর কেবা করে বুঝাই মতলব কত টাকা আমার কাছে টিভি খান বেচলো সেটা তো আসল কথা না আসল কথা হচ্ছে আমি তার কাছ থেকে কিনে রেখেছি কেন জায়গায় জায়গায় সাইনবোর্ড লেখা দেখিস না যে ক্রয় সূত্রে এই জমির মালিক উমুক তাহলে ক্রয় সূত্রে এই টিভির মালিক এখন আমি এখন নতুন করে একটা দাম নির্ধারণ করবো সেই দামই তোকে নেওয়া লাগবে কথাটা বুঝিস না কেন ওরে আল্লাহ রে এইটা কি কথা তার মানে তুই কি করছিস 1000 টাকা তুই দিবি না প্রশ্নই ওঠে না 1000 টাকা আমি কিসের জন্য দিব আমি তো মাল কিনেছি 1000 টাকায় আমি যদি যেই দামে মালটা কিনলাম সেই দামে যদি বিক্রি করে দিই তাহলে আমার লাভ হবে না আমি তো এটা করেই চলি নাকি এটা তো আমার ব্যবসা তালি মরে কত সিটা ক কত আর দিবি তুই আপন মানুষ তো তার বেশি নি কওয়া যাবি না তুই 2000 টাকা দিস আল্লাহ রে খোদা কি করছে আমার টিভি 1000 টাকাতে কিনে এখন আবার আমার কাছে 2000 টাকা নিবি তাই রে দেখ ভাই তুই কিন্তু এখানে একটা বড় ভুল করতেছিস আমি যে টিভি খান কিনেছি কিসের জন্য কিনেছি লাভের জন্য কিনেছি আমার তো লাভ হওয়া দরকার না এখন তুই আপন মানুষ তাই বলে তোরে দিলাম কিন্তু আমি লাভ ছাড়া তো দিবার পারবো না আর এরকম লাভ ছাড়া দিলে তো ব্যবসা অমঙ্গল হবে বেটা এটা তো দিনে দুপুরে ডাকাতি ওরে তুই কিন্তু বারবার একটা ভুলই করতেছিস শোন আমি তো একটা ব্যবসায়ী তাহলে আমি টিভিটা কিনেছি তাহলে কিনে লাভ হয়েছে কি এখন আমি খুচরা দামে বিক্রি করবো আমি একটু লাভ করে বিক্রি করবো আর আমি তো তোর একদম বলি নাই সাইনবোর্ডে লেখা আছে যে দাম নির্ধারণ করে এটা দরাদরি করে যাবে না আরে তুমি নিজের লোক হিসেবে দরাদরির একটা ব্যবস্থা তো তোমার জন্য কইরেই রাখিছি ভাই তুমি কত দিবে সেটা কও 1000 টাকা দেবো এটা কেমন কথা কইলে কাজল আমি 2000 টাকা চাইলাম তুমি 1000 টাকা কইলা ভাই এটা তো মাছের বাজার না যে তুমি দরাদরি করবে যে 50 টাকা চাইলাম তুমি 30 টাকায় চলে আসলা সেটা না তুমি কাছাকাছি থাকো মনে করো 2000 টাকা তো তুমি 200 টাকা কমায় দিলাম 1800 টাকা দাও যাও এ ফয়রা আমি তো 1000 টাকা দেবো ওরে ভাই আমি তোর পায়ে ধরছি 1000 টাকার বিষয়টা মাথা থেকে ঝাইরে ফেল ওই তুই বুঝতেছিস না কেন আমার কাছে 1000 টাকার উপরে নাই আমি আর দিতে পারবো না ভাই শোনেক ভাই আমি তোর পা ধরে করছি আমি একদম এক রেট 1500 টাকার কমে আমি এই টিভি খান দিবার পারবো না বাজারে অনেক লোক আছে খালি নিয়ে যাব 1800 টাকা 2500 টাকা আমি বিক্রি করে বেরবো কোনো সমস্যা নাই কিন্তু আমি লস করে মাল বেচবো না ওরে ফয়রা তুই বুঝতে পারতেছিস না কি শুনি আমি একটু সাময়িক অর্থ সংকটে আছি সেই জন্য আমার কাছে 1000 টাকার উপরে নাই তুই আমার 1000 টাকা দিয়ে দে আসলেই নাই বিশ্বাস হচ্ছে না তাহলে পরে এক কাজ কর আমাকে চেক করে দেখ টাকা আছে কিনা আচ্ছা যাক তোরে আমি বিশ্বাস করলাম কিন্তু রে ভাই দেখ সত্যি করে করছি আমার কিন্তু লসে আমি টিভি খানা বিক্রি করবো না আমার 100 টাকা হলেও লাভ দেয়া লাগবে ওরে কি করছিস আমি তোকে 100 টাকা লাভ দিব কেবা করে আমার কাছে তো 1000 টাকা ছাড়া কোনো টাকাই নাই বুঝতে পারতেছিস না কেন আচ্ছা ঠিক আছে তোর কাছে টাকা নাই অসুবিধা নেই টাকা খান দে আচ্ছা তুমি কি বৃষ্টিকের বাড়িতে গেছিলে তুইও মনে হয় আমার মতো আলু হয়ে যাস তাই না রে না না আমার কোনো সমস্যা নেই তবে ওই বাড়িতে ঝামেলা আছে ওই বাড়িতে আর তুমি কিন্তু যেও না কারণটা কি আরে কারণটা তো তুমি জানো তারপর আমরা জিজ্ঞাসা কিসের জন্য বৃষ্টির দুলাভাই সেটা চায় না তুমি যাও ওইখানে বুঝতে পারতেছ কেন আবার সবাই তো জানে মানিক ভাই তোমার পছন্দ করতো তাতে কি
মানিক ভাই আমার পছন্দ করতে সেটা তো সবাই জানে, তো দুলা ভাই যে ঘটনা জানে। আর বিয়া শাদীর কথা করছো, বিয়া শাদী আমি যে জীবনে করব না সেটা তোমাকে কছি না। এই করোনা সেই করোনা সবকিছুতেই তাল বাহানা 7 5 9 6